হাঁটার জুতার ঠক ঠক শব্দ আমার রাসূলের কানের মধ্যে আসতেছে। আমার নবী ডাকতে বলেন, জিবরাইল রে, জান্নাতের মধ্যে কার জুতার আওয়াজ আমি রাসূলের কানের মধ্যে আসে? জান্নাতের মধ্যে তো কেউ নাই, কাউকে দেখা যায় না। জিবরাইল ডাকতে বললেন, ও আল্লাহর নবী, এই জান্নাতের মধ্যে দুনিয়ার সেই আফ্রিকার দেশের বেলাল, সেই কালো বেলালের জুতার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়। আমার নবী দুনিয়ার মধ্যে আসার পরে বেলালকে ডাকতে বললেন, বেলাল রে, আয় আমার পাশে আয়। রে বেলাল, সত্যি করে বল, আমি রাসূল জান্নাতের বারান্দার সামনে যায় দেখেছি তোমার জুতার পায়ের আওয়াজ আমি রাসূলের কানে আসছে। এমন কি আমল করো, এমন কি আমল করো, আমি রাসূলকে বলো। বেলাল ডাকতে বলেন, ও আল্লাহর নবী, আপনি জানেন আমি গরিব মানুষ, দুনিয়ার কোনো মানুষ আমাকে দান দেয় না। আমি সারাদিন মাটি কাটে কাজ করে খাই। এই কাজের মধ্যে আমি একটা আমল বেশি বেশি করি। যখন আমার ওযু ভেঙে যায়, আমি সঙ্গে সঙ্গে সুন্দর করে সুন্নাত তরিকায় ওযু করে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি বেলাল পড়ি। আমার নবী এই কথা শুনে বেলালকে বুকের মধ্যে জড়াইয়া বললেন, বেলাল রে, আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের শব্দ পেয়েছি, এই জন্য তোমার দাম আল্লাহর কাছে এত বেশি হয়েছে। সুন্দর করে ওযু করার কারণে তোমার দাম আমার আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। সেই জন্য ঠান্ডা পানি দিয়ে আপনারা সুন্দর করে ওযু করে ফজরের নামাজটাও জামাতে আদায় করলেন। আমার রাসূল বলেন, সে যেন সারা রাত